বাংলাদেশের ইউনূস সরকার। এই ইউনূস সরকার যে লং লাস্টিং করবে না এটি নিশ্চিত থাকুন, এবং বাংলাদেশে একটা ইতিবাচক ব্যবস্থা ফিরে আসবে যে এটির প্রধান সহায়ক ভূমিকা পালন করবে ভারত এবং ওপাশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য। অতি শীঘ্রই ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হতে যাচ্ছে, এবং বৈঠকের আলোচনায় বাংলাদেশ এবং শেখ হাসিনা প্রসঙ্গ জোরালোভাবে থাকছে। এই তথ্যটি, এই বার্তাটি ভারতীয় একটি নির্ভরযোগ্য গণমাধ্যমের, কারণ নির্ভরযোগ্য এই জন্যই বলছি যে অতীতেও এই গণমাধ্যমটি যে সূত্র দিয়েছে, যে খবর দিয়েছে, সেগুলো পরবর্তীতে সঠিক হিসেবে বিবেচিত হয়েছে। বিশেষ করে গত 6 মাস 1 বছরে আমি সেই গণমাধ্যমটিকে ফলো করি এবং দেখি যে না, তাদের তথ্য সঠিক। এটি বলছিলাম যে খুব শীঘ্রই, অর্থাৎ জানুয়ারি মাস আমরা একদম শেষ করতে এসে পড়েছি, লাস্ট উইকে আমরা এই মুহূর্তে বসবাস করছি। ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবাদটি বলছে যে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আগামী মাসেই বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 11-12 ফেব্রুয়ারি। এই সম্মেলনে যোগদান করবেন মোদী ও ট্রাম্প। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের বিষয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন ওয়াশিংটনে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরের দিন এস জয়শঙ্কর বৈঠকে বসেন মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সাথে। জানা যাচ্ছে এই আলোচনায় প্যারিসে আগামী মাসে ট্রাম্প মোদীর বৈঠকের ব্যাপারে দুই মার্কিন কর্তার সাথে কথা হয় ভারতের বিদেশ মন্ত্রীর। ঠিক হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনের ফাঁকেই বৈঠক করবেন মোদী ও ট্রাম্প। কূটনৈতিক মহলের ধারণা, আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক একাধিক ইস্যুর পাশাপাশি মোদী ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। বিশেষজ্ঞদের মতে বর্তমানে বাংলাদেশ ভারতের একটি অভ্যন্তরীণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ভারত সরকার চাইছে বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন। শেখ হাসিনার দল আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে চাইছে ভারত। একই সাথে হাসিনার বাংলাদেশে প্রত্যার্পণের পর প্রতিহিংসা পরায়ণ নীতি যাতে তার বিরুদ্ধে গ্রহণ না করা হয় সেটি নিয়েও ভারত নিশ্চয়তা চাইছে। এমন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তাই আগামী মাসে প্যারিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ তুলতে চান মোদী। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সম্পর্কের দৃশ্যমান স্পষ্ট রসায়ন রয়েছে আগে থেকেই এবং তা দুদেশের সম্পর্কের ব্যবস্থাপনার মধ্যে প্রবহমান। আমরা যেটি আশা করছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে ভারত একটি ভূমিকা পালন করবে। ভারত তো ভূমিকা পালন করতেই হবে, কারণ ভারতের কাছে সেকেন্ড কোনো অপশন নেই। কারণ আমি এর আগে বা পরে বিভিন্ন সময় একাধিক বক্তব্যে বলেছি যে বাংলাদেশ একটি, এই মুহূর্তের বাংলাদেশ, আজকের বাংলাদেশ ভারতের গলায় একটা বিরাট কাঁটা। এই কাঁটার চিকিৎসা দরকার, এই কাঁটার ট্রিটমেন্ট দরকার ভারতের নিজের প্রয়োজনে। এটি বাংলাদেশের প্রয়োজনে আমি সেটি দূরে রাখি, সেই আলাপটি ভারতের নিজের প্রয়োজনে, বিশেষ করে ভারতের 7 সিস্টার্সের অখণ্ডতা রক্ষার্থে হলেও ভারতের বা যে গলার কাঁটাটি বিঁধে আছে বাংলাদেশ ইস্যুতে সেটি সারাতে হবে। এই সারানোর জন্য ভারত একনিষ্ঠভাবে কাজ করবে, সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে কাজ করাবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে ভারতের কাজ করা এখন কিন্তু অনেক সহজ। আপনারা বোঝেন, আপনারা যারা বোঝেন, যারা অবুঝ তাদেরকে বলবার কিছু নেই। মার্কিন প্রশাসনে, বর্তমান প্রশাসন, ট্রাম্প প্রশাসনে কারা আছেন? ভারতীয়দের জয় জয় করে অবস্থা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভারতের জামাতা, উষা ভান্স মার্কিন ভাইস প্রেসিডেন্টের স্ত্রী, তিনি ভারতের মেয়ে।
এসব আত্মীয় স্বজন কিংবা ভারতীয়রা ট্রাম্প প্রশাসনে তো আছেন। তাছাড়া ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক রসায়নটা চমৎকার। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেও, আগের মেয়েদের বক্তব্যেও আমরা একাধিকবার শুনেছি। ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে এমনটাও শুনেছি যে নরেন্দ্র মোদীকে তার খানিকটা ফাদার ফিগার লাগে। ডোনাল্ড ট্রাম্প অনেক সময় কমেডি করে অনেক কথা বলেন, যদিও তাদের বয়সের সমীকরণ বা বয়স কাছাকাছি, বয়স খুব বেশি পার্থক্য নেই। ডোনাল্ড ট্রাম্পই হয়তো একটু বড় হবেন নরেন্দ্র মোদীর থেকে, কিন্তু তাদের সম্পর্কের রসায়নটা চমৎকার। ফাদার ফিগার বলতেও কুণ্ঠাবোধ করেন না। সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করবেন এবং বাংলাদেশ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এবং শুধু তাই নয়, বাংলাদেশ এই যে 20 জানুয়ারির দিকে চেয়েছিল কিংবা চেয়ে আছে কিংবা এখনো চেয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে, ভারত কি করছে, এই চাওয়াটাই, এই আশাটাই পূর্ণ হবে। কারণ আন্তর্জাতিকতা বাদ ছাড়া এই মুহূর্তে তো অসম্ভব, কখনোই ছিল না। আপনি পেছনে ফিরে যান, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিকতা বাদ ছাড়া কোনো কিছুকে অর্জন করা সম্ভব হয়েছে? হয়নি। আজকে 2024 কিংবা 2024-এর ধারাবাহিকতায় বাংলাদেশে যে 2025 এসেছে, এই 25-এর যে সংকট, ভারতের গলায় কাটা এবং আমাদের বাংলাদেশের জনগণ আমরা আছি, তাদের জীবন বিপন্ন হয়ে যাওয়ার এই পরিস্থিতির প্রধান সহায়ক ভূমিকায় আমরা ভারতকে চাইছি। এবং ভারত, আমি খানিক আগে বললাম, তাদের নিজেদের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে আমরা আশা করব যে আগামী ফ্রান্স বৈঠকে বা প্যারিস বৈঠকে, এআই সম্মেলনে যে বৈঠকটি আছে 11-12 ফেব্রুয়ারি, সেই বৈঠকে একটা দফারফা হবে। ইতিমধ্যেই দফারফা খানিকটা হয়েছে, খানিকটা ইঙ্গিত পেয়েছে ভারত। মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মঙ্গলবার। এস জয়শঙ্কর ভারতীয় বিদেশ মন্ত্রী সেই বৈঠকে খানিকটা আলামত পেয়েছেন। তারই ধারাবাহিকতায় প্যারিস বৈঠক হতে যাচ্ছে এবং সেই বৈঠকের পর থেকেই আমরা আশা করব যে বাংলাদেশ প্রসঙ্গে একটি দফারফা হবে। যুক্তরাষ্ট্র ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম বৈঠকেই বাংলাদেশ ডোজের আলাপ শুরু। আপনারা জানেন, মাত্র 20 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন। সোমবার শপথ নিয়েছেন প্রেসিডেন্ট, মঙ্গলবারে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের শপথ নিয়েছেন মার্কো রুবিও। মঙ্গলবার শপথ নিয়ে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এবং আলোচনায় উঠে এসেছে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলাপ আলোচনার সাথে সাথে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের আলাপের সাথে সাথে সেই আলাপের টেবিলে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে তাদের মধ্যে ঠিক কি কথা হয়েছে এখনই বলতে রাজি নয় নয়াদিল্লি। বিষয়টি নিশ্চয়ই সিক্রেট, নিশ্চয়ই গোপন, যার কারণে প্রকাশ করছেন না। কারণ এস জয়শঙ্কর ভারতীয় হাই কমিশন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভারতীয় হাই কমিশন, সেখানে এক সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনেও তিনি বলেছেন যে আমাদের আলোচনার টেবিলে বাংলাদেশ আছে। কারণ এই মুহূর্তে ভারতের কাছে, ভারতের গলায় একটি বড় কাঁটা বিঁধে আছে বাংলাদেশ। কারণ ওপাশ থেকে পাকিস্তান ধেয়ে আসছে বাংলাদেশে। এই যে এই মুহূর্তে, যে মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি, সেই মুহূর্তে পাকিস্তান সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান বাংলাদেশে সফরে আছেন এবং এই সফরটি গোপন সফর, কোনো গণমাধ্যমে এখন পর্যন্ত আমি দেখিনি। আইএসপিআর, বাংলাদেশের আইএসপিআরেরও এই ব্যাপারে কোনো বক্তব্য দেখিনি। এমনকি পাকিস্তান আইএসপিআর, আমি সর্বশেষ পাকিস্তান আইএসপিআর এর ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় ভিজিট করে এখন পর্যন্ত সেই সফরের কোনো খবর পাইনি। সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে ট্রাম্প প্রশাসনের নীতির উপর জোর দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বুধবার ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা জানান জয়শঙ্কর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সংবাদ সম্মেলনের ভিডিওটি পোস্ট করেছেন জয়শঙ্কর নিজেই, যা পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। সংবাদ সম্মেলনে রুবিওর সঙ্গে জয়শঙ্করের মধ্যকার বৈঠকের নানা বিষয়ে জানতে চেয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেখানে এক নারী সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে তা জানতে চাইলে জয়শঙ্কর বলেন, হ্যাঁ, এ বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে, তবে কি কথা হয়েছে এখনই প্রকাশ করা সমীচীন হবে না, জয়শঙ্কর এমনটা বলেন। এদিকে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত 4 দেশীয় জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও উপস্থিত ছিলেন এস জয়শঙ্কর। এসব বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উপর জোর দেওয়ার কথা জানিয়েছে ভারত। এছাড়া মঙ্গলবার মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের বৈঠকের বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অংশীদারত্ব জোরদার করার অভিন্ন প্রতিশ্রুতির বিষয়টি নিশ্চিত করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। দেখুন যুক্তরাষ্ট্র কতটা গুরুত্ব দিচ্ছে যে জয়শঙ্করের সঙ্গে সেখানকার পররাষ্ট্রমন্ত্রী, নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক, যার দরুন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আমাদের বাংলাদেশের অনেক বাঙ্গু, আমি বাঙ্গুই বলবো, ভাষাটা এভাবেই বলবো, যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের শপথে অংশগ্রহণের আমন্ত্রণ পাননি বলে আমাদের গণমাধ্যম ফাটিয়ে ফেলছে। ইউটিউবে যারা কথা বলেন তারাও ফাটিয়ে ফেলছে ইউনুসপন্থীরা, যে নরেন্দ্র মোদী আহ্বান পাননি। ভাইরে, একটা জিনিস অন্তত পক্ষে খেয়াল করুন, আপনি বিগত 20 বছরের মার্কিন প্রেসিডেন্টদের শপথের একটি ধারাবাহিকতা বের করে দেখুন যে এখানে বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানরা এখানে উপস্থিত থাকেন কিনা। আসলে উপস্থিত থাকেন না। ব্যাপক হারে যে উপস্থিত থাকা, সাপোজ আপনি নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের কথা যদি চিন্তা করেন, গতবার সারা বিশ্বে রাষ্ট্র এবং সরকার প্রধানদের ব্যাপক উপস্থিতি ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এই রেওয়াজটি কিন্তু সেই অর্থে নেই, যার কারণে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি সেইভাবে দেখতে পাননি। একই সাথে ভারতের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পাওয়া যায়নি। তার প্রতিনিধি এস জয়শঙ্কর গেছেন, ভারতের উপস্থিতি তো আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত নিকটজন বিশ্ব নেতাদের মধ্যে। হাজির হবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভারতেই আর 2 দিন বাদে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট আছে, 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। সেই দিবসে বিশ্বের নানা প্রান্ত থেকে সম্মানিত অতিথিরা আসেন এবং এটি খুব জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করে ভারত সরকার। সেই আয়োজন ছেড়ে নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাওয়া এই মুহূর্তে একটা অসম্ভব ব্যাপার ছিল। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ ইন্দোনেশিয়া, সেখানকার প্রেসিডেন্টকে প্রধান অতিথি করেছেন ভারত। সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট, সেই ইভেন্ট ছেড়ে নরেন্দ্র মোদী যাবেন বা কিভাবে? তার প্রতিনিধি জয়শঙ্কর প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশের অবস্থান আর ভারতের অবস্থান বিশ্বে আসমান আর জমিন যদি বলেন, এটা মনে হয় কম বলা হবে না। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ, কিন্তু আমি বড়কে বড় বলতে সব সময় রাজি আছি, বড়কে সম্মানীয়কে সম্মান দিতে রাজি আছি। আমি বলতে চাই যে আপনারা যারা অসম্মান করে কথা বলেন তারাও সম্মান দিন, ভারতকে সম্মান জানান। আরেকটি কথা বলা দরকার, সেটি হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ কিংবা পাকিস্তানের যে মাতৃগর্ভ থেকে আমাদের জন্ম হয়েছে, সেটি যদি বলি ভারতবর্ষ, ব্রিটিশ ভারত
ব্রিটিশ ভারতের গর্ভ থেকে আজকের বাংলাদেশ। সেই জায়গায় আমি ভারতকে আজীবন আমৃত্যু আমার জীবনে আমি সম্মান দিয়ে যাব।